আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিড়া দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিড়া নিয়েছি। তো এই শুকনা চিড়াটাকে অবশ্যই খুব ভালো করে ঝেড়ে মুছে নিতে হবে। এখন এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো পাউডার দুধ। অবশ্যই এখানে পাউডার দুধটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু টেস্ট অনেক বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 2 চিমটির মতো এলাচের গুঁড়া, এটা দেবার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো চিনি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে চিনিটা দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো আটা। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবে চিড়াটাকে ভেজানো যাবে না, আর এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো চিনি আর ডিম থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মাখানো যাবে। তো চামচের সাহায্যে ডিম আর চিনিটাকে একটু মিশিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। তো হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে মোটামুটি একটা ডোয়ের মতো করে তৈরি করে নিব। তো এভাবে মেখে নেওয়ার শুরুতে প্রথমে একটু ড্রাই মনে হতে পারে, তো ভয় পাওয়ার কিছুই নেই। এটা ভালো করে মেখে নিলেই দেখবেন যে এর থেকে পানি ছাড়া শুরু করবে। তো চিড়ার এই ডোটাকে আমি একটু আঠালোভাবে তৈরি করে নিচ্ছি। তো একটু মাখতে মাখতে দেখবেন যে এখান থেকে খুব ভালো মতো পানিটা ছেড়ে দিয়েছে। তো ঠিক এরকম আঠালো করে একটা ডো তৈরি করে নেবেন। যদি দেখেন খুব বেশি পানি উঠে গেছে তাহলে কিন্তু সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে ব্যালেন্স করে নিতে পারেন। তো এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। তো চিনির দানাটা যাতে সম্পূর্ণভাবে গলে যায় ঠিক এভাবে কিন্তু এটাকে মেখে নেবেন। তো মেখে নেওয়ার এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করে নেব। তো জিরার এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগে। এই পর্যায়ে 2 হাত ভালো করে পরিষ্কার করে হাতে আমি তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতে সামান্য পরিমাণ ঘিও মেখে নিতে পারেন। তো তেলটা খুব ভালো করে মেখে এখান থেকে চিড়ার ডো নিয়ে নিচ্ছি। তো এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রয়োজন মতো ডো হাতে নিয়ে নিয়েছি। এরপর 2 হাতের তালুতে নিয়ে এটাকে রাউন্ড করে নিব। তো চিড়ার চাকা পিঠা তৈরি করছি, এজন্য কিন্তু আমি এভাবে আঙুল ডাবিয়ে নিচ্ছি মাঝ বরাবর। এটাকে আমি চাকার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু রাউন্ড শেপেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো পিঠাগুলোকে এভাবে আমি চাকার মতো করে সবগুলোই তৈরি করে নিচ্ছি। তো খেয়াল রাখবেন যাতে এই পিঠার ভিতর কোনো রকমের ফাটল না থাকে, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর হবে না। তো দেখুন সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটাকে আমি একটু হালকা গরম করে নিচ্ছি। তো প্যানের গায়ে তেলটাকে স্প্রেড করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। তো একটা বড় দেখে খোলামেলা প্যান নিয়েছি, এতে করে কিন্তু একসাথে সবগুলো পিঠাই ভাজা যাবে। তো এক এক করে এখানে আমি সবটাই দিয়ে নিচ্ছি। তো যখনই দেখবেন যে এগুলো একটু ফুলতে শুরু করেছে তখন কিন্তু এটাকে একটা চামচের সাহায্যে উল্টে দিবেন। তো এভাবে কাঁটা চামচের সাহায্যে সবগুলো পিঠাই উল্টে দিচ্ছি। তো প্রথমে একটু সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে। তো এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। তো যতক্ষণ না পর্যন্ত পিঠার কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা লোতে রেখে পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নিব। তো যতক্ষণ না পর্যন্ত এর কালারটা সুন্দরভাবে চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন খুব চমৎকার একটা কালার চলে এসেছে পিঠাগুলোতে। এখন এর তেলটা খুব ভালো করে ছেঁকে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো চিড়ার এই মুচমুচে পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপরে প্লেটে তুলে নিব। চাইলে কিন্তু এগুলোকে আপনারা টিস্যু পেপারের উপরে তুলে নিতে পারেন, এতে করে এর গায়ের তেলটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। তো দেখুন সবগুলো পিঠাই বানিয়ে সার্ভ করে নিয়েছি। তো এই পিঠাগুলো ঠান্ডা হলে দেখবেন অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে।
তো দেখুন পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমার আজকের পিঠার রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।